আজ 21 বছর সম্পন্ন করলো। বিশেষ অভিনন্দন হোক কিংসুকদাকে। এগিয়ে চলুক চক্রতীর্থ তার নিজের গতিতে। আজকে রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা জ্ঞাপনের যে মাধ্যমে যে জন্মদিন পালন হচ্ছে, তো আমি অনেক সকাল থেকে চিন্তা করলাম যে রবীন্দ্রনাথ আমাদের জীবনের কোন ক্ষণে কোন পলে নেই, তাই আর বৃথা তাকে অন্বেষণ করার চেষ্টা না করে নিজের মতো করে তোমার পুজোর ছলে তোমায় ভুলে থাকি। আমি যদি বলি তোমার পূজার ফুলে তোমার মালা গাঁথি, সেই ভেবেই আমার একটা আলেখ্য, প্রণমী তোমায় রবীন্দ্রনাথ। আজি এ প্রভাতের রবি, যখন হয়ে কোনো জলছবি ঘুম জানালার ফাঁক গলে তির্যক কিরণে করলো এলোমেলো, বাড়িয়ে দিল হাত, সেদিন স্পষ্ট বুঝেছি তুমিই রবীন্দ্রনাথ। খোলদার খোল বলে মন মানসী হারে রে করে হুকুম দিয়ে যখন বলল আয় কথা বলি আয়, বুঝলাম না কোন কথার ঘরে পড়লো চাবি। কথাটা চাপা রয়ে গেল মেঘলা দিনের কথার মতোই। একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দেওয়া পারলে না কিছুতেই। সূর্য এখন গেছে পাটে, মেঘের স্তরে স্তরে আকাশের বুক উঠেছে ভরে, জল পড়ে পাতাও নড়ে। সেই মেঘলা দিনেই অন্তরাত্মা শিকল নাড়ে, কেউ যে ডাকে আমারে। হ্যাঁ, কবি তোমারই ডাকে সমস্ত কাজের বেড়া ডিঙিয়ে বেরিয়ে পড়ব বিশ্ব অভিসারে। এবার তোমারই একটি ইশারায় আমার ছড়ানো সব ব্যথা এক আনন্দে গাঁথা হবে। আমি সেই সর্বনেশে দাঁড়িয়ে রাস্তার মোড়ে, বাহির হয়েছি পথে সকল কাজের বাহিরের পথে দেখাও পথ, যে পথটি একটি মাত্র সরল তারের একতারায় তোমার মনের মানুষের চলায় চলায় বাজছে, আমায় বাজাচ্ছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ ছিল বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো হলুদ, কিছুটা স্বর্ণবর্ণ। এমন সময় হঠাৎ আলুথালু পাগলা মেঘ তাঁবু ফেললে আকাশের কোণে। সূর্যাস্তের একটা রক্ত রশ্মি খাপের ভেতর থেকে বেরোলো সঙ্গোপনে। সকালবেলা জলের ধারা আরো ঘনিয়ে এলো, রৌদ্র আর উঠল না, রইল অন্তরালে। লহ প্রণাম, আশীর্বাদ করো কবিগুরু, এ দায়িত্ব নিতে বুক না করে গুরু গুরু। তোমার সকল রসের ধারায়, তোমার স্নিগ্ধ শান্ত ছায়ায়, তোমার ক্লান্ত বেলা শান্ত দুপুর অথবা জ্যোৎস্ন মায়ায়। লিপিকা কাব্যগ্রন্থ সঞ্চিতার সঙ্গে সংকলিত করা আমার এই নিবেদন। নমস্কার।